না, আমি তো আরো ভোরে আসছি। আমি একটু ব্যাংকে গেছিলাম আর কি। ব্যাংকে আমার স্যালারি ঢুকলো কিনা এটা জানার জন্য। না, ঢোকে না এখনো, এটার জন্য গেছিলাম। এই কালকে টিভির হেডলাইনে দেখলাম আজকে অফিস খোলা, এই জন্য চলে আসলাম। হ্যাঁ আসছে, সবাই মোটামুটি আসছে। না আসতেছে লোকজন, মানে কম, তুলনামূলক একটু কম। ভাই আমি এখানকারই লোক। আমি এই যে 5 দিন পর্যন্ত আছি এখানে। না, উপস্থিতি 25 বা 30 এভাবে হবে। না, ভয় ভীতি তো একটু মানুষের থাকবেই। আমাদের টিভি স্কুলে আমরা নিউজ দেখেছি, মহামান্য রাষ্ট্রপতি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা অফিসে চলে আসছি। অফিসে আসছি গাড়িতে, কিন্তু ভেঙে ভেঙে আসতেছে, খুব কষ্ট হয়েছে অনেক। আমি চন্দ্রা থেকে আসছি, কিন্তু অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমার এডিশনাল সেক্রেটারি স্যার ফোন দিয়েছে যে তুমি কোথায়। আমি স্যার আমি তো অফিসে, কত অফিসে আসো, আমি তো আসছি। সার্বিক কার্যক্রম উপস্থিতি খুবই কম। সকাল থেকে আসছেন, পরিবহন সংকট, এক ধরনের মানুষের মধ্যে ভয়ভীতি রয়েছে। তারপরে অনেকেই এসেছেন এবং বিশেষ করে যারা ওএসডি কর্মকর্তা কর্মচারী তাদের আনাগোনা আজকে সচিবালয়ে কিন্তু লক্ষ্য করার মতো। অনেকেই যারা যেটা বলছেন আর কি, নাম প্রকাশ করছেন না তারা। তো সচিবদের মধ্যেও অনেকে এসেছেন এবং অনেকে এখনো পর্যন্ত আসেননি। তবে সচিবালয়ের দর্শনার্থী, অর্থাৎ সাধারণ দর্শনার্থী বা কাজে আসা লোক কিন্তু সেরকম কিছু নেই। একদম নির্ধারিত কর্মকর্তা কর্মচারীরা আছেন, তবে উপস্থিতির সংখ্যা সেটি খুবই কম। দাপ্তরিক যে কাজগুলো সেগুলো তারা করছেন। ওই অর্থে যেরকম যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সচিবালয়ে, সেটা খুব বেশি কিন্তু বলা যাবে না। সবকিছু মিলিয়ে অফিস শুরু হলো, নতুন একটি পরিস্থিতি তৈরি হয়েছে। আগের সরকার যেহেতু গেছে, মন্ত্রীরা নেই, সব জায়গায় এক ধরনের স্থবিরতা এসেছে। হয়তোবা নতুন করে আবার 2-1 দিনের মধ্যেই কার্যক্রম শুরু হয়ে যাবে।